আফরান নিশো গত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সুড়ঙ্গ দিয়ে প্রমাণ করেছেন বড় পর্দার জন্য তিনি ফিট। এরপর প্রায় বছর খানেক চুপ, সিনেমা কিংবা নাটক কোথাও দেখা যায়নি তাকে। এরই মধ্যে একই প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন তুফান নামে সিনেমা। এটি নির্মাণে দেশি প্রযোজনা প্রতিষ্ঠানদ্বয়ের সঙ্গে অর্থলগ্নি করেছেন কলকাতার এইচবিএফ। আগামী কোরবানি ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে তুফান। এই সিনেমা নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে, ঠিক একই সময়ে জানা গেছে আলফা আই ও এইচবিএফ বাংলাদেশে যৌথভাবে একটি প্রতিষ্ঠান খুলেছে, যে প্রতিষ্ঠান থেকে দুটি সিনেমা নির্মাণের ঘোষণাও দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই দুটি সিনেমার নায়ক আফরান নিশো। এর মধ্য দিয়ে এক বছর পর আবারও বড় পর্দায় ফিরেছেন নিশো। তবে বিষয়টি নিয়ে এরই মধ্যে সিনেমা প্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, যে প্রতিষ্ঠান থেকে শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে এবং অনেকের মনে শাকিব খানও এই মুহূর্তে বাংলা সিনেমার বড় ভরসার নাম, সেখানে তার সঙ্গে নতুন সিনেমার চুক্তি না করে কেন নিশোকে নেওয়া হলো? এটাকে অনেকেই শাকিব আউট নিশো ইন বলেও মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, গত ঈদে শাকিব খান অভিনীত রাজকুমারের আশানুরূপ সাফল্য না পাওয়ায় তুফান নিয়েও সন্দিহান প্রযোজনা সংস্থা। কারণ শুধু শাকিব ভক্ত দিয়েই সিনেমা হিট করানো যাবে না, লাগবে সাধারণ দর্শকদের উপস্থিতি, যেটার উৎকৃষ্ট উদাহরণ প্রিয়তমা ও রাজকুমার। আর তুফানের টিজার দেখে যে ধরনের সিনেমা মনে হয়েছে, সেখানে সাধারণ দর্শকদের উপস্থিতি যে আহামরি হবে না সেটা সহজেই অনুমেয়। তাই হয়তো এই প্রযোজনা সংস্থা শাকিবকে নিয়ে খুব বেশি রিস্ক নিতে চাইছে না। আর নিশো যেহেতু সুড়ঙ্গ পরীক্ষায় পাশ করেছে, তাকে নিয়েই মাঠে যুদ্ধ করা যায়, এমনটাই হয়তো ভাবছেন অনেকে। নিশোকে দুই সিনেমায় চুক্তিবদ্ধ করানোর পর এসপিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল গণমাধ্যমকে বলেছেন, আফরান নিশো বড় পর্দায় ফিরে আসা আমাদের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। সিনেমাগুলোতে তিনি যে অভিনয়ের দ্যুতি ছড়াবেন তা দেখার জন্য আমরা মুখিয়ে আছি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।